এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চূড়ান্ত পর্ব এখনো শুরু হয়নি, ইসরায়েল তছনছ হয়ে যাবে বলে মন্তব্য করেছে হামাস। তিনি বলেছে, ইসরায়েল বিরোধী যুদ্ধ দখলদার ইসরায়েলকে খুব শীঘ্রই তছনছ করে দেবে। কঠোরপন্থী ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য বলে মন্তব্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর। এরপরেই জানাবো, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য আয়াতুল্লাহ আলী খামেনির। এরপরেই জানাবো, গাজায় আরব শান্তিরক্ষা বাহিনী গঠনের চিন্তা করেছে ইসরায়েল। এই বাহিনীতে অন্তত 3টি আরব দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাখার পরিকল্পনা করেছে ইহুদিবাদী দেশটি। মিশর, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও অপর আরেকটি দেশ থাকতে পারে এই বাহিনীতে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনিরাও এখন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গড়ে উঠেছে নিজেদের মধ্যে ঐক্য ও সহিংসতা। কাজেই ইহুদিবাদী ইসরায়েলকে এখন ধ্বংস করার আন্দোলনে সমগ্র ফিলিস্তিনিবাসীর সঙ্গে ঝাঁপিয়ে পড়ার উচিত বলেও মন্তব্য করেন তিনি। চূড়ান্ত পর্ব এখনো শুরু হয়নি, ইসরায়েল তছনছ হয়ে যাবে বলে মন্তব্য করেছে হামাস। গাজা উপত্যকায় 6 মাসের ইসরায়েলি বিরোধী যুদ্ধ দখলদার ইসরায়েলকে শীঘ্রই তছনছ করে দেবে বলে মন্তব্য করেছে হামাসের নেতা খালেদ মিশাল। তিনি ইসরায়েলি আগ্রাসনের মুখে অবিচল থাকার জন্য গাজাবাসী ফিলিস্তিনিদের ভূয়সী প্রশংসা করেছে। হামাসের প্রবাসী পলিট ব্যুরো প্রধান মিশাল কাতারের রাজধানী দোহায় অপর হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত 3 ছেলের এক শোক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেছে। ঈদের দিন গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হানিয়ার 3 ছেলে ও একাধিক নাতি নাতনি নিহত হন। চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে খালেদ মিশাল বলেন, এটি চূড়ান্ত পর্ব নয়, তবে ইহুদিবাদীদের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব। এদিকে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুন বলেছে, গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদীরা পবিত্র ঈদুল ফিতরের দিন গাজায় গণহত্যা চালিয়েছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত করেছে। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে তারা ঈদের দিন নির্বিচারে বোমাবর্ষণ করে শত শত গাজাবাসীকে হত্যা করেছে বলে জানিয়েছেন তিনি। ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য বলে মন্তব্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, এই অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আরও ফিরে আসবে। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল আশতিয়ানি আরও বলেছে, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজা যুদ্ধ বিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতনোন্মুখ ইসরায়েলকে মদত দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণ রকম বিপদ অনুভব করছে বলেও জনাব আশতিয়ানি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এই অঞ্চলের দিকে তাকিয়ে থাকে, কেননা এই অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি ওই জ্বালানির উপর নির্ভরশীল। ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তবে মুসলমানদের এবং প্রতিরোধ বাহিনীকে কেউ থামিয়ে রাখতে পারবে না। বার্তা সংস্থার বরাত দিয়ে তিনি বলেছেন, ইহুদিবাদী শাসকদের অপরাধ অব্যাহত থাকলে মুসলমান ও প্রতিরোধ বাহিনীকে কেউ থামাতে পারবে না। খামেনি অবিলম্বে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইতিমধ্যেই বলেছেন, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আগামী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেছেন, সংঘাতের রাজনৈতিক সমাধানের জন্য একটি সুযোগ দেওয়া হবে। ইসরায়েল যদি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তার যুদ্ধাপরাধ অব্যাহত রাখে তবে যে কোনো পদক্ষেপ সম্ভব রয়েছে। আমির আবদুল্লাহিয়ান আরও জানিয়েছে, প্রতিরোধ ফ্রন্টের শত্রু তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ করার সক্ষমতা রয়েছে এবং চলমান সংঘাতের সম্প্রসারণ ইসরায়েলের মানচিত্র পরিবর্তন করে দেওয়ার সক্ষমতাও রয়েছে হিজবুল্লাহ বাহিনীর। হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম গত সপ্তাহে বলেছিলেন, হামাস ইসরায়েল সংঘাত থেকে দূরে থাকার জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক আহ্বানে সাড়া দেবেন না তিনি। হিজবুল্লাহ টিভি আল মানার উদ্ধৃত দিয়ে কাশেম বলেছে, পর্দার অন্তরালে মহান শক্তি আরব দেশ জাতিসংঘের দূত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের
হস্তক্ষেপ না করার জন্য আহ্বান করেছে। হিজবুল্লাহ তার দায়িত্ব জানে, আমরা প্রস্তুত এবং সম্পূর্ণরূপে প্রস্তুত। ইহুদিবাদী ইসরায়েলিদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গাজায় আরব শান্তিরক্ষী বাহিনী গড়ে তুলবে ইসরায়েল। প্রায় 6 মাস ধরে বর্বরতা চালিয়ে ফিলিস্তিনে গাজাকে পুরোপুরি ধ্বংস করে এবার সেখানে নতুন একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গড়ে তোলার চিন্তা করেছে ইসরায়েল। এই বাহিনীতে অন্তত 3টি আরব দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাখার পরিকল্পনা করেছে ইহুদিবাদী দেশটি। মিশর ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও অপর আরেকটি দেশ থাকতে পারে এই বাহিনীতে, যা পরিচালিত হবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এদিকে রাফায় হামলায় ইসরায়েল হুমকির মধ্যেই দেশটিকে নতুন করে আরও গোলাবারুদ ও বিমান দিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরার। নতুন এই বাহিনীর কাজ হবে গাজায় মানবিক সহায়তা সরবরাহ করা। যুক্তরাষ্ট্র এদের পরিচালনা করবে, কিন্তু গাজায় যুক্তরাষ্ট্রের কোনো বাহিনী থাকবে না। ইসরায়েলি প্রতিরক্ষা ইয়ফ গ্যালন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছে, তিনি সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় বিষয়টি নিয়ে অগ্রসর হয়েছে। এই বাহিনী গঠনের ধারণাটি যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। মানবিক সহায়তা বিতরণ ছাড়াও বাহিনী সম্ভবত আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র হবে। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে, যাদের হামাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে আরব মিত্ররা আসলে শান্তিরক্ষা প্রকল্পে আসতে রাজি হবে কিনা তা স্পষ্ট নয়, কারণ তারা বলে আসছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা যুদ্ধের পর গাজার স্থাপনা ব্যবস্থাপনা যুক্ত হবেন না। এদিকে ইসরায়েলকে আরও কয়েক বিলিয়ন ডলার মূল্য বোমা ও যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকার রাফায় এলাকায় ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে প্রকাশ্য নিন্দা জানালেও ওয়াশিংটন এই অস্ত্র হস্তান্তরের অনুমোদন দিয়েছে। ইসরায়েলে এক আধিপত্যের যুগ শেষ বলে মন্তব্য হামাসের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জর্ডান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা বা ফিলিস্তিনের অন্য যে কোনো স্থানে সংঘাতের ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের এক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। ফিলিস্তিনিরাও এখন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে। হামাসের মুখপাত্র ফৌজি বারহুম বিকেলে এক বিবৃতিতে গাজা ও পশ্চিম তীরে জনগণের ইসরায়েল বিরোধী সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনি জনগণের মধ্যে যে ঐক্য ও সংহতি বন্ধন গড়ে উঠেছে, এই ঘটনায় তা প্রমাণিত হয়েছে। হামাসের ওই প্রভাবশালী নেতা বলেন, এবারের সংঘাত শুরু হয়েছে পশ্চিম তীরের বাইতুল মুকাদ্দাসের আদিবাসী ফিলিস্তিনিদের সমর্থনে গাজা থেকে ইসরায়েল বিরোধী হামলার মাধ্যমে। কাজেই ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করার আন্দোলনে সমগ্র ফিলিস্তিনবাসীর একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত বলেও তিনি মন্তব্য করেছে। সংগঠনটির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দমন অভিযান বন্ধ না হলে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর এসব হামলায় এ পর্যন্ত 9 জন ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের রকেট হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। অবৈধ এ রাষ্ট্রের বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট হামলার সময় সাইরেনের বিকট শব্দ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং প্রাণ বাঁচাতে ইসরায়েলিরা বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সময় কাটাচ্ছে। এক সময় ইসরায়েলি ট্যাঙ্কের সামনে যে ফিলিস্তিনিরা শুধু পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানাতো, আজ তাদের এই সামরিক সক্ষমতাকে দুই পক্ষের শক্তির ভারসাম্যের উল্লেখযোগ্য পরিবর্তন বলে বিশ্লেষকরা মন্তব্য